ছোট আর এই তিনটা বড়। তিনটাতে 1 কেজি করে বেশি। আমি দেখি কয়টা দিয়েছি আপনি। এদিকে দেখতে বলে এদেরকে আসসালামু আলাইকুম। আয়ান্স মমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের খুলনায় আসার কথা শুনে আয়নের চাচু আমাদেরকে দেওয়ার জন্য কিছু রেশন গুছিয়ে রেখেছিল, তো সেটা আমাদেরকে বের করে দেখাচ্ছিল, তো আমরা সেগুলো একটু দেখছিলাম। আসলে পুরা গোলা বাপরে বাপ, দুজন কি পরিশ্রমটা করতেছে আয়ান আর নিশাত মিলে। আয়ান ও নিশাত বাবা ভেঙে যাবে বাবা। ডালের প্যাকেট 3টা হয়েছে ভাই, 4টা হয়েছে। আর এই যে 4 প্যাকেট না, এখানে নিচে নামাইছেন 4টা। ও এইটাও ডাল না, 5 হ্যাঁ, এর আগে তো না, এর আগে সাদা দিছে তো। এটা চিনি, মুড়ির প্যাকেটে চিনি দিচ্ছে আর কি। আচ্ছা, এগুলো এরকম অর্ধেক অর্ধেক কেন? মানে এগুলো কি ওরা সরায় নেয় নাকি? না রে, চিনি ও আমি মনে করছি ওরা মনে সরায় নেয়। সরায় কিন্তু যারা রেশন ডিস্ট্রিবিউট করে এটা কিন্তু সরায়। এইটুকুই তো খবর হয়ে যাবে। চিনি 3টা। ও সাদা 1 2 3 4 5 6 7 8। ছোট হয়েছে 5টা, বড় একটা। এগুলা কি? এগুলো চিনি না? এগুলো চিনি তো। এই যে আরো বেশি হয়েছে। 5টা ছোট আর এই 3টা বড়। 3টাতে 1 কেজি করে বেশি ভাই। ওইগুলোতে হ্যাঁ, ওইগুলোতে বেশি আছে। থাক চলবে, যথেষ্ট। দাও, আরো দাও। ওরে বাপরে, আমার ছেলে কি বলে, দাও আরো দাও। এই ভাই, ওর কথা মতো আপনি কি বলেন? দৌড়ো, ও তো ছোট মানুষ, ওকে বললে ওর কথা হয়তো হবে নাকি। সব দেওয়ার দরকার নেই, মামা চলে কিছু আমাদের হেল্প করে দেবে। একটু কষ্ট হয়ে নিয়ে যান। এবার আমি দেখি কয়টা দিয়েছি আপনি। এখানে থাক ভাই, এই আলোতে থাক। ওই তেলের ওজন আছে, কাপড়ে ব্যাগ আছে, আবার একটা বস্তা আছে। আচ্ছা ভাই, ওই আমার যে ব্যাগটা না, ওই ব্যাগের মধ্যে ওরে বাপরে, এত কষ্ট করতে কে বলছে এদেরকে? 1 2 3 4 5 6 7 8 16 কেজি। এই আমার ছেলে 4 লিটার তেল ধরছে। ওরে 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 ওরে, হ্যাঁ বাপরে, জলে খা। আচ্ছা ভাই, এই যে দেখেন চিনি 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 চিনি, এখানে আপনার 12 কেজির উপরে চিনি আছে। 12 কেজি। ডালও তো ওইরকমই হবে। ও হ্যাঁ, আরো বেশি। আর তেল হচ্ছে 6টা। ভালো যেটা রেশিও সমান। আটা থাকে তো ওখানে আছে, ওটা করে দিই। ও দেখতে তো এখন রাতে তাতো না, এটা দিতে এই বস্তাটা দিয়ে এবার নিন মশলা আছে পেটে তাহলে বোতল নিয়ে না, তেলের বোতল কি ভাঙবে নাকি? তেলের এটা হাতে না, ওটা বড় কথা। अब बोलो मारते सो की जन्ने পুরো মাসে বড় চারটি একটা দেখেন
ওমা নাহিয়া নাকি? হ্যাঁ আমরা তো দুটো কথা রাখি। এই আমরা এসে মনে হয় তরকারি বেশি রান্না করতেছেন তাই না? আমি জানি, জলেখাকে জিজ্ঞেস করলে জলেখা বলে যে ভাবি এই একটা কি দুইটা। আমার তো বাপরে জলেখার মুখ চলে আসছে, জলেখার মুখ চলে আসছে। সমস্যা স্টিকার বসাই দিব। ভাত খেয়ে যান, ওই ভাত তরকারি হয়ে গেছে, ভাত তরকারি হয়ে গেছে তো। এই যে খাসির মাংস আজকে রান্না, ওল রান্না, বেগুন ভাজি, সকালে হচ্ছে ডাল রান্না ছিল, আর এই যে কাঁঠালের তরকারি। আমরা আবার কাঁঠালের তরকারি খুব পছন্দ করি। আর এই যে ভাত রাইস কুকারে। মামাকে দিতে বলছেন না, পুরো মাসের রেশনটা একটু দিয়ে দেবো। তোমরা দুজন খাই যাও, পরে ওদেরকে খাওয়াই তারপর আমরা খাবো না। মামাকে যে রেশনটা বলছে তাতে মামার অন্তত 3 থেকে 4 নিয়ে বসতেছে নাহিয়া না নাহিয়া আমাদের জন্য যে খারাপ পাঠিয়ে দেবে না, বাচ্চাদের জন্য। যাও খাও। যাও 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 নাও। এখানে বোতল ধরে খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে যে আরেকজনে যে গ্লাসে করে খাচ্ছে। বাপরে বাপ, কি শুরু হয়েছে এগুলো বাসায়? কি শুরু হয়েছে? আর এই যে অবলার মতো তাকায় আছে আরেকজন। নাহিয়ান, আব্বু কি করছো তুমি? চুল কাটাচ্ছে? নিশাদ বুড়ির চুল কাটছে? দুপুরের পর আর কোনো ভিডিও ক্লিপ রাখা হয়নি। সন্ধ্যার সময় বাচ্চারা বসে একটু খেলছিল, তো তখন হালকা পাতলা সামান্য একটু মানে ভিডিও ক্লিপ রাখলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় যদি এত সুন্দর করে চুল কাটানো হয় তাহলে সেলুনের কোনো প্রয়োজন আছে বলেন তো? নাহিয়ান, আয়ান আর নিশাদকে মানে চুল কাটাচ্ছে, মানে ওরা খেলছে আর কি, চুল কাটানো খেলছে। তো আমি তাই বলছি যে খুলনায় আসছি আমি, আমার আয়ানের চুল কাটাবো, টাকা দিয়ে যা। এই তুই বড় ভাইয়া ছোট বোনের চুল কাটাবার টাকাও নিবি নাকি রে নাহিয়ান? এক মিনিটও লাগে না এদের চুল কাটা শেষ হইতে। পুরো একদম ওই যে যেভাবে চুল কাটা না, ওই ওর আব্বু নিয়ে যায় সেলুনে, একদম ওরকমই লাগতেছে। তুমি হ্যাঁ বাচ্চা কাচ্চা কি যে করে। 10 টাকা। টাকা দিয়ে যা। ও মা না, টাকা দিবে না। সেলুনে চুল কাটাইছে, টাকা দিবে না? কি আশ্চর্য রে, এ কি সেলুন তুই? তোর নাহিয়ান চুল কাটায়, তোর কাস্টমার টাকা না দিয়ে চলে যায়। আর একজন একদিনে কয়বার করে চুল কাটায়? আচ্ছা ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।